শরীরটা গ্রাস করেছিল রোগে, কিন্তু কাজ থামিয়ে রাখেননি। অক্লান্ত পরিশ্রম করে গেছেন গ্ল্যামার দুনিয়ার নায়িকা, তবুও জীবনটা ছিল কি ভয়ঙ্কর। ব্যক্তিগত জীবনে হাজারো কাটা ছেঁড়া। ইনি অভিনেত্রী রীতা কয়রাল। এনার মুখ তো চেনেন, ভীষণ জনপ্রিয় একজন অভিনেত্রী। কিন্তু শেষ জীবনটা ঠিক কতটা কষ্টের ছিল জানেন? কেনই বা বাংলার মানুষ এখনো রীতাকে ভুলতে পারেননি? বাঙালি হারিয়েছে এক গুণী অভিনেত্রীকে। প্রাপ্য সম্মান পাননি, উল্টে পেয়েছিলেন হুমকি। ঠিক কি হয়েছিল অভিনেত্রীর সাথে? জানতে হলে সঙ্গে থাকুন। সময়টা 1996 সাল। অভিনয় দুনিয়ায় নিজের ক্যারিয়ারের জার্নি শুরু করেছিলেন নতুন বাড়ি ছবি দিয়ে, তারপর ডটার্স অফ সেঞ্চুরি, আত্মজা। এরপর আর ফিরে তাকাতে হয়নি। পারমিতার একদিন, খেলাঘর, অশোক, গণেশ টকিজ, জীবন নিয়ে খেলা, রাজমহলের মতন প্রচুর ছবিতে ব্যাক টু ব্যাক অভিনয়। বাংলা ইন্ডাস্ট্রিতে হয়ে উঠেছিলেন অন্যতম ভিলেন। ছিলেন দাপুটে অভিনেত্রী। জনপ্রিয়তার শীর্ষে থাকাকালীন ঢলে পড়েছিলেন তোর কোলে। বয়স হয়েছিল মাত্র 58। অকালে বিদায় জানিয়েছিলেন আমাদের। অভিনেত্রী রীতার লিভারে জেঁকে বসেছিল রোগ, যার জেরে মাঝে মধ্যেই অসুস্থ হয়ে পড়তেন। হাসপাতালে ভর্তি হতে হতো, আবার সুস্থ হলেই ফিরতেন কাজেও। তবে 2017 সাল নাগাদ শারীরিক অবস্থা গুরুতর হয়ে ওঠে। ওই বছরই চলে যান না ফেরার দেশে। গোটা বাংলার পাশাপাশি শোকাহত হয়েছিল মুম্বাইয়ের বহু তারকা। পর্দায় দাপুটে ভিলেন, কিন্তু বাস্তবে ছিলেন নিপাট ভালো একজন মানুষ। সবসময় হাসি মুখে থাকতেন। ব্যক্তিগত জীবনেও এসেছিল প্রচুর ঝড়। প্রথম স্বামীকে হারিয়েছিলেন, দ্বিতীয়বার বিয়ে করলেও শেষের দিকে মেয়েকে নিয়ে আলাদাই থাকতেন তিনি। জানেন, এক সাক্ষাৎকারে অভিনেত্রী দাবি করেছিলেন যে অনুপম খের নাকি তাকে হুমকি দিয়েছিলেন। দাবি ছিল অনুপম খের তাকে শেষ করার হুমকি দেন। কিন্তু কেন তাকে শাসিয়েছিলেন বলিউড অভিনেতা? সূত্রপাত হয়েছিল ঋতুপর্ণ ঘোষের বাড়িওয়ালি ছবি দিয়ে। ছবিটি মুক্তির পর জানা যায় যে ডাবিং আর্টিস্ট হিসেবে রীতাকে কোনো ক্রেডিট দেওয়া হয়নি। অপরদিকে ছবি নির্মাতারা দাবি করেছিলেন যে বাড়িওয়ালির মুখ্য চরিত্রে কাজ করার জন্য বাংলা শিখেছিলেন নাকি কিরণ খের। কিন্তু ছবির ডায়লগ শুনে দর্শকরা স্পষ্টই বুঝতে পেরেছিলেন যে ওই কণ্ঠ আসলেই রীতারই। অথচ বাড়িওয়ালি ছবি যখন জাতীয় পুরস্কারের মঞ্চে গেল, কিরণের পাশাপাশি ডাবিং শিল্পী হিসেবেও ওই পুরস্কার রীতারও কিন্তু প্রাপ্য ছিল। কিন্তু পেলেন কই? সেই কথা তো ছবির টিমের অনেকেই অস্বীকার করেছিলেন। ওই স্বীকারোক্তির পর বিপদে পড়তে হয়েছিল অভিনেত্রী রীতাকে। পেয়েছিলেন হুমকি পর্যন্ত। তাহলে কি এভাবেই যোগ্যরা হয়ে যান বঞ্চিত? এমনটা কিন্তু অনেকের সাথেই হয়। আপনি পর্দায় রীতা কয়রালকে ঠিক কতটা মিস করেন? রীতার অভিনীত কোন চরিত্র এখনো আপনার মনে দাগ কেটে আছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন।